খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বারোদোল মেলাতে। আমরা মামার বাড়িতে মেনলি গেছিলাম বারোদোল মেলা দেখতে। আর ওইখানে যেহেতু মায়ের জন্মদিন খুব কাছাকাছি, তাই দেখো সবাই মিলে মায়ের জন্মদিনটা একবারে সেলিব্রেশনও করে নিয়েছে। আর যেন টোটো গাড়িটা না অনেকটাই বড় ছিল, তাই দেখো আমরা সবাই মিলে একসঙ্গে টোটো গাড়িতে উঠে পড়েছি। একসঙ্গে টোটো গাড়িতে যাওয়ার কিন্তু মজাটাই আলাদা। এই গল্প সেই গল্প করতে করতে যে কখন পৌঁছে গেলাম সত্যিই বুঝতে পারিনি। কিন্তু ওই যে বৃষ্টি শুরু হয়ে গেল ঝমঝম করে। পৌঁছাতে যেই দেখো কাছাকাছি চলে এসেছি, তখনই দেখো ঝমঝমই বৃষ্টি শুরু হয়ে গেল। ভাগ্যিস আমরা সবাই ছাতা নিয়ে গেছিলাম, তাই যখন থেকে বেরোতে শুরু করব তখন থেকে কিন্তু দমকা একটা হাওয়া দিচ্ছিল। আর টোটো গাড়ি থেকে নামতেই দেখো সেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। দিদারমণি টোটো গাড়িতে অপেক্ষা করছিল, আর আমরা একটা টোটো গাড়ি একটুখানি বেরিয়ে থাবুয়ের মতো একটা জায়গা ছিল, এখানটাতে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম বৃষ্টি থামার। বৃষ্টি থামতে না থামতেই আমরা দেখো সবাই মিলে ছাতা মাথা করে বেরিয়ে পড়েছি। আর দেখো মেলাতে কত ভিড় হয়েছে, বৃষ্টি হয়েছে এটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না। দেখো তখনও কিন্তু প্রত্যেকটা ঠাকুর ছিল। আমরা কিন্তু মেনলি আরও তাড়াতাড়ি গেছিলাম ঠাকুরগুলো দেখতে। অনেক বছর কিন্তু ঠাকুরগুলো দর্শন করা হয়নি, এর জন্যেই মা বললো চ ঠাকুর দেখে আসি। আজ যেহেতু বারোদোল মেলা খুব যে 2 থেকে 3 দিনই হয়েছে, তাই কিন্তু অনেক দোকান বসাই বাকি ছিল। ওই যে ঠাকুরের দর্শন পেয়েছি, এটাই কিন্তু অনেক। বারোদোল মেলা এখন কিন্তু রয়েছে প্রায় পরের মাস পর্যন্ত, মে মাসে আশেপাশে হয়তো যাওয়া যাবেই 1-2 দিন করে। সাডেনলি আবার প্ল্যান করে হয়তো আমরা চলে যাব, যাক বাদ দাও। আমি দেখো প্রত্যেকটা ঠাকুর কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর দেখেছো ভিড়টা প্রচণ্ড ভিড় ছিল। আর দিদি চোখ অপারেশন করেছে, দিদাকে আমি ধরে ধরে নিয়ে যাই, তাই ভিডিওটা না সেরকমভাবে ভালো আর করতে পারিনি। ওইখানে দেখো আশেপাশে কিন্তু চাল নিয়ে, আশেপাশে ছোটো ঠাকুর নিয়ে কিন্তু অনেকে বসেছিল। আর সেদিনকে ছিল ভিড়ও ছিল প্রচুর। এই দেখতে দেখতে দেখো আমরা মোটামুটি মেলাতে ঢুকে গেছি। আর মেলাতে গিয়ে দেখছি প্রচুর দোকান তখন বসছে আর তখন খুলছে। যেহেতু ওয়েদারটা একটু খারাপ ছিল, আর তখন যে বললাম বারোদোল মেলা যেহেতু সবাই বসে, তাই দোকানপাটও কিন্তু কমই খুলছিল, মানে তখন জাস্ট বসছিল। আর আমরা যেহেতু 4:30টার সময় গেছিলাম, তাই ভাবলাম যে মেলা টেলাগুলো তখনও কিন্তু ঠিকমতো খোলেনি। পরে যখন বাড়ি চলে আসার সময় তখন কিন্তু দেখছি মেলাতে সেই জমজমাটি ভিড়। আর প্রথমে গিয়ে কিন্তু খুব গরম লাগছিল, এর জন্য গিয়ে দেখেছো প্রথমে লস্যি খেতে বসে পড়েছে। দিদা কিন্তু দিদা চোখের ডবটা ক্যারি করেছিল, কারণ দিদাকে অনেকগুলো চোখের টপ দিতে হচ্ছিল। আর দেখো সবাই মিলে লস্যি খেয়ে নেওয়ার পর একটুখানি টুকটাক মেলাটা ঘুরছিলাম। ওইদিকে কিন্তু মাম্মার মনির কিন্তু কম্পিউটারে কাজ ছিল বলে ওরা কিন্তু তাড়াতাড়ি চলে গেছে একটুখানি ঘুরে। মনির কিন্তু অবশ্য থাকার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে একটা সংসারের মধ্যে ঢুকে গেলে তো থাকা যায় না, মনিরকে মাম্মা হেল্প করবে বলে এর জন্য দুজন মিলে চলে গেছে। দিদারা একটুখানি সংসারের জন্য বাসন টাসন কিনে নিচ্ছিল, ওইখানে কিন্তু আমরা দাঁড়িয়ে কিন্তু অনেক কেনাকাটা করেছিলাম। পরে ভেবেছিলাম যে ভিডিও করবো, একবারে সব বাড়িতে এসে ভিডিও করে শেয়ার করবো, শেষ পর্যন্ত কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। সেদিনকে কেন কি জানি ভিডিও করতে ভালোই লাগছিল না। মেলাতে গিয়ে শুধু মনে ছিল অনেক দিন পরে সাথে সবার সাথে শুধু গল্প করি আর গল্প করি। তবুও আমি যেটুকু বলেছি সেটুকু ভিডিও করার চেষ্টা করেছি। আর ওখানে আমরা বসে সবাই মিলে বাবরি চাট খাচ্ছিলাম, আর মা আনতে গেছিলো বাদাম। দেখেছো যখন সন্ধে হয়ে গেছে তখন কিন্তু প্রায় 6:30টার মতো বাজে। তখন দেখেছো মেলায় কতটা ভিড় ছিল, প্রচুর কিন্তু ভিড় হয়ে গেছে। আর প্রত্যেকটা দোকানই কিন্তু একটু একটু করে খুলতে শুরু করে দিয়েছিল। আর দেখো দিদাকে কিন্তু দিদি চুড়িদারটা পরিয়ে দিয়েছি, দিদাকে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপরে আমি অনেক দূর থেকে দেখতে পেয়েছি পাঁশকুড়ার চপ, ওইটা একটু খেতে গেছিলাম। আর অনেক দিন পর রোল খাইনি বলে রোলটা খাবার খেতেও ইচ্ছা করছিল। আর খেতে গিয়ে তো মানে সেই বাজে অবস্থা, রোলটা সত্যি কথা বলতে গেলে খুব বাজে লাগছিলো, মানে প্রচুর নুন দিয়ে দিয়েছিল, খাবারটাই বেকার হয়ে গেছিলো। এই দেখো ওই টুকটাক এই জিনিসপত্র যেগুলো কিনেছি সেটুকুনি যে ভিডিওই ক্লিপ করেছে, আর ভিডিও কোনো কিছু তোলা হয়নি। দিদাকে বললাম তুমি একটু রোল খাও, দিদা বললাম আমি লাস্টে একটুখানি খাবো। আসলে বাড়িতে সকালবেলা অনেক রিচ খাওয়া দাওয়া হয়েছে, তাই কিন্তু অল্প অল্প সবাই খাচ্ছিলাম। তারপরে দেখো দূর থেকে হাঁটতে হাঁটতে পাঁশকুড়া চপ দেখতে পেয়েছি। পাঁশকুড়া চপ কিন্তু আমার খুব ভালো লাগে, মেলায় যখনই বসুক না কেন তখনই কিন্তু পাঁশকুড়া চপ খাওয়া আমি চেষ্টা করি, আমার খুবই ভালো লাগে মেলাতে পাঁশকুড়া চপ খেতে। আমি দেখো একটু চপ খেয়ে নিয়েছিলাম, দিদা কিন্তু বাড়িতে নিয়ে গেছিলো। আর দেখো টুকটাক কিন্তু ঠাকুরের জিনিসপত্র অনেক কিছুই বসেছিল, আমি একটু একটু করে ভিডিও ক্লিপ করেছি। আর এই সাপগুলো জানো তো গুড্ডির জন্য কিনে নিয়েছিলাম আগের বছর, বেশ আগের বছর অনেকবার কেনা হয়েছিল, অনেকটাই কিনে রেখেছিলাম। গুড্ডি কিন্তু এই সাপগুলোতে ভীষণ ভয় পায়, যখন দুষ্টুমি করে তখন সাপগুলো দেখালেও কিন্তু দুষ্টুমি আর করে না। ঘুন্টু কিন্তু একদমই ভয় পায় না। দেখো টুকটাক কিন্তু কেনাকাটা হয়ে গেছে। তারপরে দেখো আমার বাড়ি চলে যাচ্ছিলাম। প্রথমে ঠিক হয়েছিল যে আমরা হয়তো মামার বাড়িতে থাকবো, তারপরে হঠাৎ সাডেনলি প্ল্যান হলো যে দিদি যেহেতু একা থাকবে, ঘন্টু একা থাকবে, ও যদি ভয় পায়, এইসব ভেবেই কিন্তু আমার বাড়ি চলে যাচ্ছি। আর সত্যি কথা বলতে গেলে আরেকটা কারণও আছে, সকালবেলায় ঘুম থেকে উঠে আমার আসতে কিন্তু কখনোই ভালো লাগে না, সে কাজ থাকুক আর যায়, সকালে উঠতে আমার একদমই ভালো লাগে না। তাই মা বললো দেরি না করে ঝটাপট রাত্রেই বাড়ি চলে যায়।
দিদার কিন্তু খুব মন খারাপ, দিদা কিন্তু কান্নাকাটি করতে শুরু করে দিয়েছিল। দিদা কিন্তু এখন বলে না, যখনই আমার মামার বাড়ি থেকে বাড়ি চলে আসি বা দিদা আমাদের বাড়ি থেকে চলে যায়, তো দিদা কিন্তু খুব কান্নাকাটি করে, সেই ছোটোবেলাকার মতো। আর তারপরে দেখো মামা চলে যাওয়ার আগে সবার সাথে দেখা করে নিচ্ছিল, ওইদিকে মামার মনি চেম্বারে কি ডাকতে গেছিলো। আর মামা মনি দেখো বেরিয়ে এসেছে, মনির মুখটা দেখেছো কয়টুকু হয়ে গেছে, মণি পারলে তখনই কেঁদে দেয়। আর না বাসে করে যাওয়া ঝামেলা করিনি, আকাশের ওয়েদারটা একটু অন্যরকম ছিল, মেঘলা মেঘলাই করে এসেছিলো। ভাবলাম ঝমঝমিয়ে বৃষ্টি হয়। আর সত্যি কথা বলতে সেদিনকে 8টা, সাড়ে 8টা, পুরো 9:30টায় বেজে গেছিলো মেলা থেকে বেরোতে। তাই দেখো গাড়ি করেই বাড়ি চলে এসেছে। আর দেখো ভীষণ মন খারাপ হয়ে গেছিলো, আমার খুব মন খারাপ করছিল। অনেক দিন পর যেহেতু গেছি আর গিয়েও থাকতে পারিনি, আর সবার সাথে কথাবার্তা বলে কিন্তু বেশ ভালো লাগছিলো। আর বাড়ি আসতে না আসতে মাঝরাতে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, খুব জোরে জোরে মেঘও ডাকছিল। আর দেখো আর কোনো ভিডিও করিনি, বাড়িতে এসে টুকটাক অনেক কাজ ছিল, জিনিসপত্র ব্যাগ ট্যাগ গোছানো, সব কিছু করা। এর জন্য কিন্তু ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। দেখা হবে অন্য কোনো ভিডিও, ততক্ষণের জন্য টাটা।